আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার মা আমাকে বলেছিল কোন এক সময়, কিন্তু তখন আমার বয়সটা কত ছিল এটা আমার সঠিক মনে নেই, কিন্তু বলেছিল যে বাবা ঠিক মতো লেখাপড়া কর। আমার শরীরের রক্ত যদি পানীয় করতে হয়, আমাকে যদি ভিক্ষা করতে হয়, তো লেখাপড়া আমি চালিয়ে যাবে। যদি মানুষের কাছে হাত পাততে হয়, তো লেখাপড়া আমি চালিয়ে যাব। কারণ লেখাপড়া ছাড়া কোথাও কোনো দাম পাবি না, মূল্য পাবি না। আর যদি লেখাপড়া ছাড়া কোনো জায়গায় চাকরি করছো, তো সেই চাকরিতে বেশি মূল্যায়ন থাকে না, দাম থাকে না। আর যদি তোর লেখাপড়া থাকে, তো তুই যদি কোনো জায়গায় যাস, তো কোনো এক সময় কাজ পালি না, কিছু পালি না, তো তখন তুই যদি দুটো টিউশন করেও খাস, তাও তোর জীবনটা সুন্দরভাবে চলে যাবে। কিন্তু বই ছুঁড়ে ফেলে দিতাম, মন চাইলে স্কুলে যেতাম, মন চাইলে স্কুলে টিফিনের সময় পালিয়ে আসতাম, সারাদিন আড্ডা মারতাম, ঘুরতাম, ঘুরে ফিরে সেই আবার যখন ছুটির সময় হয় তখন বাসায় ফিরে আসতাম। নানা অজুহাতে বিভিন্ন সময় টাকা নিতাম। আজ স্কুলের ফিস লাগবে, কাল এটা লাগবে, পরশু এটা লাগবে। সেই সময় নিজেকে বহু চালাক মনে করতাম, কিন্তু এই চালাক একটা সময় যে ভয়াবহ রূপ নেবে, আর ফ্যামিলির কথা না শুনলে জীবনে আরো সবচেয়ে বেশি মারাত্মক ভুল হয়, সেটা আমার মতো হয়তো অনেকে হারা হারা টের পাচ্ছে। যে সঠিক সময়ে ঘরের ফ্যামিলি, বাবা মা, যারা যে কথাগুলো বলে, এইভাবে এইভাবে চলো না, এইভাবে চলো, এইভাবে চলো না, এইভাবে চলো, এই কাজটা করলে ভালো হবে, এই কাজটা করলে তোমার জীবনে ভালো হবে না, এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে তাদের কথা অক্ষরে অক্ষরে পালন করতাম, শত শত কষ্টের মাঝেও যে কষ্টগুলো তারা করেছে, জীবনে স্যাক্রিফাইস করেছে, যদি লেখাপড়া ঠিকমতো চালিয়ে যেতে পারতাম, যদি দুই একটা সার্টিফিকেটও থাকতো, তাহলে হয়তো আজ জীবন এমন পরিস্থিতি, এমন জীবনের সম্মুখীন মুখোমুখি হয়তো এখন আমাকে, আমার মতো হাজারো ভাইকে হতে হতো না। অল্প বয়সে যারা আছেন, যারা হয়তো আমার এই ভিডিওটা একটা বার হলেও দেখছেন বা দেখার আগ্রহ পোষণ করেছেন, বা একটু দেখেন, আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে ফ্যামিলি আপনার জীবনে কি কথাগুলো বলছে। আপনি যদি লেখাপড়া এখন প্রাইমারিতে আছেন, অথবা হাই স্কুলে আছেন, অথবা নেক্সট টাইমে আপনি কলেজে যাবেন, কিন্তু আমার কথাগুলো শুনুন। বাবা মা যদি বলে ঠিক মতো লেখাপড়া করো, আমাদের কষ্ট যা হয় হোক, লেখাপড়া করো। চাকরি যদি নাও পাও, চাকরি যদি নাও পাও, যদি কয়েকটা টিউশনও করেও খাও, বা একটা চাকরি পেলে সেখানে তো তুমি একটা মর্যাদা পাবে, একটা সম্মান পাবে।